মণিপুর নামে এক জঙ্গলে হাঁস মুরগি ও আরো অন্যান্য পশু পাখি বাস করত। এদের মধ্যে বাস করত ধূর্ত এক চালাক শিয়াল। সে ছিল অনেক দুষ্টু প্রকৃতির। সে একে একে বনের সব হাঁস মুরগি খেয়ে সাবার করে দিত। প্রতিদিন আর একই খাবার খেতে ভালো লাগছে না। আমাকে এখন ভিন্ন স্বাদের খাবার খুঁজতে হবে। এই বলে শিয়াল ভাবতে লাগলো কিভাবে সে অন্য খাবারের খোঁজ পাবে। কোথাও কোনো নতুন খাবারের সন্ধান পাচ্ছি না। কি যে করি, যেভাবেই হোক আমাকে নতুন কোনো খাবারের সন্ধান করতে হবে, তা না হলে যে আর হচ্ছেই না। যাই দেখি আজ কি শিকার করতে পারি। এই রাস্তায় শিকারের অপেক্ষায় ছিলাম কতদিন মনে নাই। যেতে যেতে শিয়াল দেখলো একটি হাঁস পানিতে ডুবে ডুবে মাছ ধরছে ও মুরগি উপরে দাঁড়িয়ে মাছ খাচ্ছে। এই দৃশ্য দেখে শিয়ালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে হাজির হলো। অনেক দিন তো হাঁস মুরগির মাংস খাচ্ছি, এখন আর হাঁস মুরগির মাংস খাবো না। এদেরকে দিয়েই আমি মাছ শিকার করে খাবো। মাছ আমাকে খেতেই হবে। যাই এদেরকে একটু বোকা বানাই। কিরে চল্টু আর পল্টু, দুই বন্ধু মিলে খুব আরামে মাছ খাওয়া হচ্ছে, তাই না? অনেক মাছ খেয়েছিস তোরা, এবার আমি তোদেরকে খাবো। হা 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 হা। শিয়ালের এমন কথা শুনে হাঁস অনেক ভয় পেয়ে যায় এবং বলে, শিয়াল ভাই, আমাদের খেও না, আমাদেরকে ছেড়ে দাও। আমাকে কি তোদের বোকা মনে হয়? তারপরেও তোদেরকে ছাড়তে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শিয়াল ভাই? আমরা তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। তবে শোন, আমি জীবনে অনেক মাংস খেয়েছি। মাংস খেতে খেতে অনেক বিরক্ত হয়ে গেছি, তাই ভেবেছি আমি অন্য কোনো খাবার খাবো। ও আচ্ছা, তো শিয়াল ভাই, আমরা কি করতে পারি তোমার জন্য? তোরা অনেক কিছুই করতে পারবি। শোন, আজকে থেকে তোরা প্রতিদিন আমার জন্য মাছ ধরে নিয়ে আসবি। আমি ঠিক করেছি আমি এখন থেকে মাছ খাবো, কিন্তু আমি তো আর পানিতে নামতে পারবো না। তাই তোরা আমার জন্য প্রতিদিন মাছ ধরে নিয়ে আসবি, নইলে আমি তোদের খেয়ে ফেলবো। এটা তো একটা সাধারণ কাজ, তুমি কোনো চিন্তা করো না শিয়াল ভাই। তুমি বরং বাসায় যাও, আমরা তোমার জন্য মাছ ধরে নিয়ে আনছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে শোন, কোনো চালাকি করার চেষ্টা করিস না যেন। এই বলে শিয়াল গুহার দিকে চলল আর হাঁস মুরগি সেখানে মাছ শিকার করতে থাকলো। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়ি আছো? এই দেখো, তোমার জন্য তাজা তাজা মাছ নিয়ে এসেছি। চল্টু আর পল্টু, তোদের অনেক ধন্যবাদ। এভাবে প্রতিদিন আমার জন্য মাছ ধরে নিয়ে আসবি, নইলে তোদেরকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা মেটাবো। তুমি কোনো চিন্তা করো না শিয়াল ভাই, আমরা প্রতিদিন তোমার জন্য মাছ নিয়ে আসব। আমরা এখন চলি শিয়াল ভাই। এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায় আর শিয়াল মনের খুশিতে বলতে থাকে, ওহ, কি সুন্দর তাজা তাজা মাছ! আজ মাছগুলোকে অনেক মজা করে খাবো। কি যে আনন্দ লাগছে! এভাবেই হাঁস মুরগিকে ভয় দেখিয়ে শিয়াল খাবার শিকার করে খেত। এত মাছ আজ যে আর খেতে পারছি না। যাই এগুলোকে লুকিয়ে রাখি, নইলে কেউ দেখে ফেললে এগুলোকে চুরি করে নিয়ে যাবে। কিরে চল্টু, শিয়াল ভাই তো আজকাল অনেক চালাক হয়ে গেছে। খাবার হারানোর ভয়ে দেখি আজকাল খাবার লুকিয়ে রাখে। বুঝলি পল্টু, শিয়াল ভাই তো আর জানে না ওনার চাইতে আমরা দুজন কত বড় চালাক। হি 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 হি। আমরা এত কষ্ট করে খাবার সংগ্রহ করে এনে দেই, আর বেয়াদব শিয়ালটা কিনা আমাদের খাবারের ভাগ না দিয়ে একাই সব সাবার করে দেয়।
চল পল্টু, আজ রাতেই আমরা বেয়াদব শিয়ালটার লুকিয়ে রাখা খাবার চুরি করে খেয়ে নেব। চল, আমরা এখান থেকে কেটে পড়ি, তা না হলে আমাদের কথা কেউ শুনে ফেলবে। চল চলে যাই, আজ রাত হতেই শিয়াল যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা তার খাবার চুরি করে খেয়ে নেব। হা 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 হা। এই বলে তারা দুজনে শিয়ালের খাবার চুরি করার সিদ্ধান্ত নেয় এবং রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বুঝলি চল্টু, এখন অনেক রাত হয়েছে, এখনই সুযোগ। নিশ্চয়ই শিয়ালটা ঘুমিয়ে পড়েছে। চল, তার খাবার আমরা চুরি করে খেয়ে নেই। বুঝলি পল্টু, এই বেটা পাজি শিয়ালকে আমরা খাবার শিকার করে এনে দেই, পরে এই খাবার আমরা নিজেরাই চুরি করে খাই। হা 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 হা। এই বলে তারা দুজনে মিলে শিয়ালের সব খাবার চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালবেলা শিয়াল দেখলো তার লুকিয়ে রাখা খাবার সেখানে নেই। আরে কি ব্যাপার, আমার খাবার কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম মাছগুলো। নিশ্চয়ই কেউ আমার মাছগুলোকে চুরি করে নিয়ে গেছে। কার এত বড় সাহস? যদি একবার তাকে ধরতে পারি তাহলে তার ঘাড় মটকাবো। আরে কি হয়েছে শিয়াল ভাই, আজ সকাল হতেই এত চিল্লাচিল্লি করছেন কেন? আর বলিস না সে কথা। তোরা কালকে আমার জন্য যে মাছগুলো শিকার করে এনেছিলি সেগুলো আমি এই জায়গায় লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি মাছগুলো আর নেই। আমার মনে হয় কেউ সেগুলো চুরি করে খেয়ে নিয়েছে। এ কি সর্বনাশ হয়ে গেল শিয়াল ভাই, এত কষ্ট করে তোমার জন্য খাবার শিকার করে এনে দিলাম, তা কিনা কেউ চুরি করে খেয়ে নিল। হায় হায় হায়। আমার মনে হয় শিয়াল ভাই, আপনি ঘুমের মধ্যে মাছগুলো খেয়ে নিয়েছেন, এখন আপনার ঘুম ভাঙার পর তা আর মনে নেই। এত কথা আমি শুনতে চাই না, আমার অনেক ক্ষুধা লেগেছে। যা, তাড়াতাড়ি আমার জন্য মাছ শিকার করে নিয়ে আয়, নইলে আমি তোদের খেয়ে ফেলবো। বুঝলি চল্টু, ওই বেটা শিয়াল এমন ভাবে নাক ডেকে ঘুমায়, চারদিকে কি হয় কিছুই টের পায় না। এই জন্যই তো দেখলি আজ শিয়ালটাকে কিভাবে বোকা বানালাম। সব সময় মনে রাখবি, সবকিছু সত্যি দিয়ে হয় না। চল, এখন বেয়াদব শিয়ালটার জন্য মাছ ধরে নিয়ে আসি, নইলে রামধোলাই খেতে হবে। এই বলে তারা দুজনে মিলে শিয়ালের জন্য মাছ শিকার করতে যায়। দেখ পল্টু, কত সুন্দর সুন্দর মাছ লাফালাফি করছে। দেখা দেখি বাদ দিয়ে আগে মাছগুলোকে ডুবে ডুবে ধর, নইলে বেয়াদব শিয়ালটার হাতে রামধোলাই খেতে হবে। হাঁস তার মুরগি বন্ধুর কথায় তাড়াতাড়ি মাছ শিকার করতে শুরু করে। শুধু এই কয়টা মাছ শিকার করলি, এখন আমরাই কি খাবো আর বেয়াদব শিয়ালটার জন্য কি নিয়ে যাব? তুই কোনো চিন্তা করিস না পল্টু, রাত হলে বেয়াদব শিয়ালটা যখন ঘুমিয়ে পড়বে তখন এই খাবার আমরাই তো চুরি করে খেয়ে নেব। এই কথা বলে তারা দুজনে শিয়ালের গুহার দিকে যেতে থাকে। যেতে যেতে এক কচ্ছপের সাথে দেখা হয় এবং বলে, কিরে চল্টু আর পল্টু যে, এত মাছ কোথা থেকে নিয়ে এলি? চুরি করে নাকি শিকার করে? ওই ওই বেটা, আমরা কোথা থেকে মাছ নিয়ে এলাম এটাও কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? যা বেটা ভাগ। তোরা আমাকে মারলি, তোদেরকে আমি দেখে নেব। পাশের জঙ্গলের পিকু ভাইয়ের বাসার হরিণের পিৎজাটা বেশ মজার ছিল। ওহ, এখনো জিভে লেগে আছে যেন। আজ দেখছি খাবারের কোনো অভাব নেই। চল্টু পল্টু মনে হয় আমার জন্য মাছগুলো রেখে গিয়েছে। থাক, আজ আর এগুলো খাবো না, কাল সকালে এগুলো দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব।
চল চল্টু, মনে হয় বেয়াদব শেয়ালটা ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ, আমরা মাছগুলো নিয়ে এসে খেয়ে ফেলি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোরাই মাছ ধরে নিয়ে এসে দিস, আবার সেই মাছ তোরাই চুরি করে খাস। সকাল হলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। কি ব্যাপার? আমার খাবার কে চুরি করে নিয়ে গেল? কার এত বড় সাহস? একবার যদি বেটাকে ধরতে পারি তাহলে বেটাকে রোস্ট বানিয়ে খাবো। যদি সাহস থাকে তো একবার আমার সামনে এসে দেখ। ও, তাহলে তুই আমার খাবার চুরি করেছিস? দেখ আজ তোর কি হাল করি। না শিয়াল ভাই, আমি চুরি করিনি। আমার সাথে আসুন শিয়াল ভাই, তাহলে দেখতে পাবেন কে চুরি করেছে। চল চল্টু, আজ আমরা এই মাছগুলো দিয়ে পিকনিক করি। খাইবো আমরা মনের সুখে, কি আনন্দ লাগছে বুকে। এই দেখেন শিয়াল ভাই, আপনার খাবার এরাই চুরি করে খায়। তবে রে বেটা, আজ তোদের একদিন কি আমার একদিন। তোদের এত বড় সাহস আমাকে খাবার এনে দিয়ে আবার সেই খাবার তোরাই চুরি করে খাস। আজ তোদেরকে ফ্রাই বানিয়ে খাবো। এবারের মতো মাফ করে দাও শেয়াল ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। শেয়াল ভাই, আমাদের ক্ষমা করে দাও, আমাদের অনেক ভুল হয়েছে। ঠিক আছে, যা, এবারের মতো তোদের ক্ষমা করে দিলাম। তবে মনে রাখিস আর যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে তোদেরকে আমি খেয়ে ফেলবো।